আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমানতের খেয়ানতকারী একজন ইমামের করুণ পরিণতি। সিন্ধুর হায়দারাবাদের এক মসজিদে একজন মুসাফির ইমামের অনুমতি নিয়ে রাত্রি যাপন করতে চাইলেন। ইমাম অনুমতি দিলেন। সেই মুসাফির তার নিকটে নগদ টাকা চুরির ভয়ে ইমামের নিকট আমানতে রাখলেন। বললেন, এই টাকা আপনার হেফাজতে রাখেন, সকালে আমি যাওয়ার সময় নিয়ে যাব। রাতে ইমামের নিয়ত খারাপ হয়ে গেল। ক্লান্ত মুসাফির ঘুমিয়ে যাওয়ার পর ইমাম তার টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে তাকে গলা টিপে মেরে ফেলল। ফজরের নামাজের সময় ইমাম মুসল্লিদের জানালেন, রাতে একজন মুসাফির এসেছিল, মসজিদে শুইতে দিয়েছি, হঠাৎ সে মারা গেছে। লাশকে গোসল দেওয়ার জন্য উঠাতে চাইলে লাশ তোলা যাচ্ছিল না, কিন্তু ইমাম যখন লাশে হাত লাগালো সাথে সাথে লাশ ওঠানো সম্ভব হলো। গোসল দেওয়ার পর লাশ খাটিয়ে রাখা হলো, কিন্তু খাটিয়ে কিছুতেই উঠানো যাচ্ছিল না, কিন্তু ইমাম হাত লাগানোর সাথে সাথে খাটিয়ে ওঠানো সম্ভব হলো। লোকেরা বলাবলি করল, আমাদের ইমাম সাহেবের কত কারামতি দেখেছেন, লাশ কবরে নামানোর সময়ও সমস্যা দেখা দিল, কিন্তু ইমাম সাহেব হাত লাগাতেই সহজে লাশ কবরে নামানো সম্ভব হলো। মুসল্লিরা সবাই বলল, ইমাম কবরে নামুক, তারপর লাশ কবরে রাখুক। ইমাম কবরে নামার সাথে সাথে কবরের মাটি ইমামের পা কামড়ে ধরল। ইমাম ক্রমেই মাটির গভীরে ঢুকে যাচ্ছিল। ইমাম ধীরে ধীরে মাটির গভীরে ঢুকে যাওয়ার সময় মুসাফিরকে হত্যা করার কথা নিজ মুখে স্বীকার করল। ক্ষমা চাইতে লাগলো, কিন্তু মাটি তাকে ছাড়ল না। ইমাম সেই কবরের মাটির নিচে জীবন্ত সমাধিস্থ হলো। আল্লাহ হেফাজত করুন। আরও একটি ঘটনা। ডেলিভারি সেলে একজন মহিলা মারা যায়। তাকে তার ঘরে নেয়ার ব্যবস্থা করার সময় লক্ষ্য করা গেল তার মধ্যে প্রাণের স্পন্দন রয়েছে। ক্রমেই তার মধ্যে প্রাণ ফিরে এলো। তাকে প্রশ্ন করা হলো, তুমি কি দেখেছ, কি শুনেছ? সে বলল, ফেরেশতা আমাকে নিয়ে গিয়েছিল। যেখানে নেওয়া হয়েছিল সেখানে বড় বড় ময়দান এবং পাহাড় রয়েছে। একদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি। একজন ফেরেশতা আমাকে সে আগুনে নিক্ষেপ করতে চাচ্ছিল। এ সময় অন্য একজন বলল, তাকে আগুনে নিক্ষেপ করো না, তার জীবনের মেয়াদ এখনও বাকি আছে। তারপর আমি জীবিত হয়ে গেলাম। অন্য একজন লোক ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। হাসপাতালে তার মৃত্যু হয়েছিল, কিন্তু পরক্ষণে তার দেহ নড়তে শুরু করলো, অথচ ডাক্তার বলেছেন সে মারা গেছে। প্রথমে দেহের নিচের অংশে প্রাণের স্পন্দন দেখা গেল, পরে সারা দেহে তা ছড়িয়ে পড়ল এবং লোকটি প্রাণ ফিরে পেল। তাকে তার অবস্থার কথা জিজ্ঞাসা করা হলে সে বলল, মৃত্যুর পর ফেরেশতা আমাকে কষ্ট দিচ্ছিল, আমার দেহে প্রাণের স্পন্দন ফিরে এসেছে। ইসলামের শিক্ষা এবং বিশ্বাস অনুযায়ী আমরা রুহের জগৎ থেকে পার্থিব জগতে এসেছি, এরপর বর্জক জগতে অবস্থান করব। মৃত্যু পরবর্তী জীবন সত্য, এ সম্পর্কে মুলতানের নিস্তার মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট ডাক্তার ও প্রফেসর ডাক্তার নূর আহমদ তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। জীবন মৃত্যু মহান আল্লাহর কুদরতি হাতে রয়েছে। অনেক সময় মহান আল্লাহ জীবন মৃত্যু সম্পর্কে এমন কিছু কুদরত দেখান যা দেখে বিবেক বুদ্ধি স্তম্ভিত হয়ে যায়। 1803 সালের ঘটনা। অস্ট্রেলিয়ায় একটি চুরির ঘটনা ঘটল। একটি টেবিল চুরি হয়েছিল। সেই টেবিলের দেরাজে রৌপ্য মুদ্রার একটি থলে ছিল। টাকার পরিমাণ ছিল 1000। চোরদের ধরার জন্য একজন পুলিশ ধাওয়া করেছিল। চোররা সেই পুলিশকে মেরে ফেলেছিল। সিডনি পুলিশ চোরদের অনুসন্ধান শুরু করল। অনেক সন্ধানের পর তারা একজন লোককে পাকড়াও করল। লোকটির নাম ছিল জোশেফ স্যামুয়েল। লোকটির চালচলন ভালো ছিল না, তাছাড়া চুরি যাওয়া মুদ্রার কয়েকটি তার পকেটে পাওয়া গিয়েছিল। এই প্রমাণের ভিত্তিতে তাকে পুলিশ কনস্টেবলের হত্যাকারী অভিহিত করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। লোকটি তার পক্ষে সাক্ষী জোগাড় করল। সাফাই সাক্ষীরা জানালো, যে সময় চুরি এবং পুলিশ হত্যার ঘটনা ঘটেছিল সে সময় জোশেফ স্যামুয়েল ছিল ঘটনাস্থল থেকে অনেক দূরে নেশাগ্রস্ত অবস্থায়। তার পকেট থেকে পাওয়া মুদ্রা সে এক জুয়া খেলায় জিতে পেয়েছিল। পুলিশকে হত্যার অপরাধ প্রমাণের জন্য অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি প্রয়োজন। এই কারণে তাকে গ্রেফতারকারী পুলিশ এক কৌশল গ্রহণ করল। তারা জোশেফকে বলল, তুমি যদি হত্যার অপরাধ স্বীকার করো তাহলে আমরা তোমাকে সহজে ছাড়িয়ে আনতে পারব। স্যামুয়েল পুলিশের কথা বিশ্বাস করে হত্যার অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিল। বিচারক তাকে ফাঁসিতে মৃত্যুর আদেশ দিলেন। 1803 সালের সেপ্টেম্বর মাসে কোনো একদিন জোশেফ স্যামুয়েলকে ফাঁসি দেওয়ার তারিখ দিনক্ষণ নির্ধারণ করা হলো। সন্দেহবশত পুলিশ আইজাক সিমন্ট নামক অন্য এক ব্যক্তিকেও গ্রেফতার করেছিল। পুলিশ ধারণা করল যে একাধিক ব্যক্তি অপরাধ করেছে, এ কারণে আইজাককেও হত্যার অপরাধ স্বীকার করতে প্ররোচিত করল। কিন্তু এ ব্যক্তি ছিল জোশেফ স্যামুয়েলের চেয়ে চালাক। সে কিছুতেই হত্যার অপরাধ স্বীকার করল না। পুলিশ চোরদের দলবদ্ধ গ্রেফতার করতে সচেষ্ট ছিল, কিন্তু আইজাকের অস্বীকৃতির কারণে সেটা সম্ভব হলো না। প্রভোস্ট মার্শাল আইজাককে হত্যার অপরাধ স্বীকার অসম্মত দেখে ভিন্ন একটি কৌশল অবলম্বন করেন। তিনি আদেশ দিলেন যে জোশেফকে যেখানে ফাঁসি দেয়া হবে সেখানে যেন আইজাককে উপস্থিত রাখা হয়। জোশেফের পরিণতি দেখে
আইজাক হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে হত্যার অপরাধ স্বীকার করবে। ফাঁসির মঞ্চে জোসেফ স্যামুয়েল আবেগ আপ্লুত কণ্ঠে বলল, চুরির অপরাধের সাথে আমি জড়িত ছিলাম, কিন্তু পুলিশ কনস্টেবলকে আমি হত্যা করিনি। তাকে যে হত্যা করেছে, পুলিশ তাকে ঘিরে রেখেছে এবং সে আমার পরিণতি উপভোগ করেছে। খোলাখুলি বলতে গেলে হয় যে আইজাক সেমন্টই পুলিশ কনস্টেবলকে হত্যা করেছে। নিজের নাম শুনে আইজাক সেমন্ট এমনভাবে চিৎকার শুরু করলো যেন মানুষ জোসেফের বক্তব্য শুনতে না পারে। কিন্তু জোসেফ স্যামুয়েল তার বক্তব্য অব্যাহত রেখে চুরির অপরাধের বিস্তারিত বিবরণ দিল এবং কিভাবে আইজাককে হত্যা করেছে সে কথাও জানালো। পরিশেষে সে বলল, আসল অপরাধী রেহাই পেয়ে যাচ্ছে, অথচ একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দেওয়া হচ্ছে। জল্লাদ ফাঁসির মজবুত রশি জোসেফ স্যামুয়েলের গলায় আগেই পরিয়ে দিয়েছিল। জোসেফের আবেগ আপ্লুত বক্তৃতায় সেখানে উপস্থিত লোকদের মধ্যে গুঞ্জন শুরু হলো। মানুষের হইচই শোরগোল বেড়ে গেল। উপস্থিত লোকেরা দাবি করছিল যে নির্দোষ জোসেফ স্যামুয়েলকে ছেড়ে দেওয়া হোক, আসল অপরাধী আইজাককে ফাঁসি দেওয়া হোক। এরকম নাজুক পরিস্থিতিতে জল্লাদ ঊর্ধ্বতন কর্মকর্তার ইঙ্গিতে ফাঁসির রশি টেনে ধরল। এতে জোসেফ স্যামুয়েলের পায়ের নিচ থেকে তক্তা সরে গেল। জোসেফ 6-7 হাত উঁচু থেকে নিচে মাটিতে পড়ে গেল। সেনাবাহিনীর লোকেরা জোসেফ স্যামুয়েলকে ঘিরে রাখল যেন সাধারণ মানুষ হস্তক্ষেপ করতে না পারে। জল্লাদ নতুন রশি এনে জোসেফ স্যামুয়েলের গলায় পরিয়ে দিল। জোসেফ প্রায় অজ্ঞান হয়ে যাওয়ায় দাঁড়াতে পারছিল না। এ কারণে ফাঁসির তক্তার ওপর একটা কাঠের টুল দিয়ে তাকে বসানো হলো এবং ফাঁসির রজ্জু ভালোভাবে পরীক্ষা করা হলো। তারপর প্রভোস্ট মার্শালের ইঙ্গিতে জল্লাদ পুনরায় রশি টান দিল। উপস্থিত জনতার চোখে মুখে আতঙ্ক ছেয়ে গেল। অস্থিরভাবে জোসেফ স্যামুয়েল পরিণতি দেখছিল। পায়ের নিচ থেকে তক্তা সরে যাওয়ায় জোসেফ স্যামুয়েল ঝুলে পড়ল এবং তার দেহ জোরে ঘুরতে লাগল। ফাঁসির রশি খুলে যেতে লাগলো এবং জোসেফ স্যামুয়েলের পা মাটিতে এসে ঠেকল। উপস্থিত জনতা এরকম বিস্ময়কর ঘটনা দেখে ভীষণ উত্তেজিত হয়ে পড়ল। তারা চিৎকার করে বলছিল, জোসেফ নির্দোষ, মহান আল্লাহ চান না তার মৃত্যু হোক, তার ফাঁসি হোক। কিন্তু প্রভোস্ট মার্শাল মহান আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল না। সে অলৌকিক কোনো ঘটনাও বিশ্বাস করত না। সে ক্ষেপে গিয়ে পুলিশ এবং জল্লাদকে আদেশ দিল যে এই ফাঁসির আসামিকে যে কোনোভাবেই ফাঁসি দিতে হবে, তাকে কিছুতেই ছাড়া যাবে না। নতুন রশি নিয়ে আসো। তৃতীয়বার তার গলায় রশি পরিয়ে জল্লাদ রশি টেনে ধরল। এবার রশি জোসেফের মাথার খানিকটা উপর দিয়ে ছিঁড়ে গেল এবং জোসেফের পা মাটি স্পর্শ করল। একজন সৈনিক এগিয়ে গিয়ে জোসেফের গলায় রশির বাঁধ ঢিলা করে দিলেন যেন জোসেফ নিঃশ্বাস নিতে পারে। উত্তেজিত জনতা সেনাবাহিনীর জওয়ান এবং পুলিশের বাধা উপেক্ষা করে ছুটে গেল এবং জোসেফ স্যামুয়েলকে ঘিরে রাখল। জনতার উত্তেজনা দেখে মার্শাল ভয় পেয়ে গেল। সে ঘোড়ায় আরোহণ করে দ্রুত বেগে গভর্নরের বাসভবনের দিকে ছুটে গেল। এরকম বিস্ময়কর ঘটনার বিবরণ গভর্নরকে তাৎক্ষণিকভাবে জানানো প্রয়োজন মনে করল। গভর্নর সাথে সাথে জোসেফ স্যামুয়েলের প্রতি ক্ষমা ঘোষণার আদেশ লিখে দিলেন। জোসেফ 3বার ফাঁসির মঞ্চ থেকে বেঁচে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল না সে বেঁচে আছে নাকি তার ফাঁসি হয়ে গেছে। উত্তেজিত জনতা জোসেফ স্যামুয়েলকে শূন্যে তুলে ধরে কারাগারের সীমানার বাইরে নিয়ে গেল। উত্তেজনা প্রশমিত হওয়ার পর প্রভোস্ট মার্শাল এ ঘটনা পর্যালোচনা করল। সে সন্দেহ করল যে স্যামুয়েলের জীবন রক্ষায় কেউ ষড়যন্ত্র করছে। প্রভোস্ট মার্শাল 3টি রশি পরীক্ষা করল। বিশেষভাবে শেষের রশিটি 3টি রশির সমান মোটা করা হয়েছিল। সেই রশিতে 5 মণ ওজনের জিনিস বেঁধে রশি টেনে ধরা হলো। 5 মণ ওজনের সেই জিনিস শূন্যে ঝুলে রইল, একটুও ছিঁড়ল না। তাছাড়া পরপর 3টি রশি কিভাবে ছিঁড়ে গেল এ প্রশ্নের জবাব পাওয়া যায়নি। পরবর্তী সময়ে আইজাক ডেসমন্ডের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলো এবং তাকে ফাঁসি দেওয়া হলো। মুফতি মোহাম্মদ শফি একটি ঘটনা শুনিয়েছেন। তিনি বলেন, এক বিশিষ্ট পীরের মুরিদগণ পীরকে বলেন, হজরত, মৃত্যুর পরে কবরে কি হয়? যদি আমরা কোনোভাবে জানতে পারতাম তাহলে ভালো হতো। পীর বললেন, আমার মৃত্যুর পর যখন আমাকে কবরে দাফন করবে তখন আমার মাথার কাছে এক পাতা কাগজ আর একটা কলম রেখে দিও। যদি সম্ভব হয় আমি লিখে দেব ওখানে কি হয়। পরদিন আমার কবরে এসে সে কাগজ নিয়ে যাবে। পীরের ওসিয়ত অনুযায়ী তার কবরে কাগজ কলম রাখা হলো। পরদিন সকালে তার কবরের উপরে সেই কাগজ পাওয়া গেল। ওতে লেখা ছিল, এখানের অবস্থা দেখার মতো, বলার মতো নয়। পাকিস্তানের বিখ্যাত চিকিৎসক প্রফেসর ডাক্তার নূর আহমদ তার আত্মজীবনের মধ্যে কিছু বাস্তব অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। সেখান থেকে 2টি ঘটনা বর্ণনা করা হলো। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। আমার এক ইঞ্জিনিয়ার বন্ধু পাঞ্জাবের সেচ বিভাগে কর্মরত ছিলেন। আল্লাহ রাসূলে তার কোনো বিশ্বাস ছিল না। এ বিষয়ে মাঝে মাঝে খারাপ মন্তব্য করত। জেলা ডেরাগাজীখানে তিউনিশা ব্যারেজ থেকে পানি সরবরাহের লক্ষ্যে যে খালটি খনন করা হয়, আমার বন্ধু ইঞ্জিনিয়ার সাহেব তারই তত্ত্বাবধায়ক ছিলেন। খালটির খনন কাজ সপ্তাহ হওয়ার শেষ পর্যায়ে একদিন তিনি সরেজমিনে দেখতে গেলেন। এক জায়গায় খননকারী মজদুরেরা খালের তলদেশে ঝটলা করেছিল। খবর নিয়ে জানতে পারলেন খালের তলদেশে মাটির নিচে
একটি লাশের অংশবিশেষ দেখা যাচ্ছে। কৌতূহলী হয়ে তিনি লাশের ওপর থেকে মাটি সরাবার নির্দেশ দিলেন। আশ্চর্যান্বিত হয়ে দেখতে পেলেন লাশটা সম্পূর্ণ অবিকৃত। লাশের স্বাভাবিক পোশাক রক্তে রঞ্জিত। লাশের মুখের কাছেই ফলের আকৃতির একটি অচেনা বস্তু রাখা আছে। কিছুক্ষণ পরপর বস্তুটি থেকে ফোঁটা ফোঁটা রস লাশের মুখের উপর পড়ছে। অবাক হয়ে দৃশ্য দেখে অনুমিত হলো যে এটি কোনো শহীদের লাশ। ন্যূনতম ২০ ফুট মাটির নিচে প্রাপ্ত লাশটি কত শত বছর আগে থেকে এখানে প্রথিত রয়েছে তা কে জানে। হাশরের ময়দানে রক্ত সহকারে মহান আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য অপেক্ষারত মৃতদেহ। এমনকি তার গায়ের কাফন মাটিতে বিনষ্ট হয়নি। উপরন্তু পবিত্র কোরআনের বক্তব্য অনুযায়ী শহীদগণের কবর জীবনে আল্লাহ তাআলার তরফ থেকে রিজিক প্রদানের যে অঙ্গীকার রয়েছে তারও একটি বাস্তব চিত্র ইঞ্জিনিয়ার সাহেব তার দলবল নিয়ে চর্মচক্ষে দেখলেন। অজ্ঞাত শহীদের লাশ যথাযোগ্য মর্যাদায় পুনরায় দাফন করে লাহোর ফিরে এসেই ইঞ্জিনিয়ার সাহেব আমার নিকট ছুটে এসে ঘটনাটি আদ্যপান্ত বর্ণনা করার সময় তার বস্তুবাদী মানসিকতায় যে পরিবর্তনের আভাস লক্ষ্য করলাম তা ছিল অনুধাবন করার মতো। এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মহান আল্লাহ তাআলার সেই শাশ্বত ঘোষণার কথা, যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছেন তাদেরকে তোমরা মৃত মনে করো না। প্রকৃতপক্ষে তারা জীবিত। তারা তাদের রবের নিকট থেকে রিজিক পাচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে যা কিছু দান করেছেন তা পেয়ে তারা খুশি ও পরিতৃপ্ত। করাচির গুলশান ইকবাল এলাকায় বাইতুল করম জামে মসজিদে মাওলানা মুফতি আব্দুর রউফ ওয়াজ করার সময় একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের গিলগিট অঞ্চলে। একজন লোক একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে নারী কণ্ঠের চিৎকার ভেসে এলো, আমাকে বের করো, আমি বেঁচে আছি, আমাকে বের করো, আমি বেঁচে আছি। একাধিকবারে এ আওয়াজ শোনার পর লোকটি লোকালয়ে গিয়ে লোকদের জানালেন। অনেকে কবরের পাশে গিয়ে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মতামত জানার জন্য গেল। ইমাম সাহেব কবর খুঁড়ে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালেন। কবরের উপরের মাটি সরিয়ে একখানি তক্তা সরিয়ে দেখা গেল কবরের ভিতর বসা মেয়েটি উলঙ্গ, তার গায়ে কাফন নাই। মেয়েটি বলল, আমাদের বাড়ি গিয়ে আমার জন্য পোশাক নিয়ে আসো। দ্রুত গিয়ে একজন পোশাক নিয়ে এসে কবরের ভিতর ছুড়ে দিল। পোশাক পরিধান করে কবর থেকে আপাদমস্তক ঢেকে বের হয়ে মেয়েটি দ্রুত নিজের বাড়িতে গেল এবং একটি কামরায় প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। তাকে দরজা খুলে দিতে বলা হলে সে বলল, দরজা খুলে দিচ্ছি, তবে খুব সাহসী লোক ব্যতীত কেউ আমার কামরায় আসবেন না, কারণ আমাকে দেখে হার্টফেল করতে পারে। কয়েকজন সাহসী লোক ভিতরে প্রবেশ করলো। মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো। দেখা গেল তার মাথার চুল তো নেই, চুলের নিচে মাথার চামড়াও নেই। এরকম হওয়ার কারণ জানতে চাইলে সে বলল, বেঁচে থাকার সময় আমি মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম। বেগানা পুরুষদেরকে আমার চুলের সৌন্দর্য দেখাতাম। এ কারণে আমার মাথার চামড়াসহ সব চুল টেনে টেনে তুলে ফেলা হয়েছে। তারপর মেয়েটির চেহারা দেখালো। দেখা গেল তার উপরের ঠোঁট কেটে ফেলা হয়েছে। চেহারায় শুধু 2 পাটি দাঁত ছাড়া আর কিছু নাই। ঠোঁট কেন নাই জিজ্ঞাসা করায় সে বলল, বেঁচে থাকা অবস্থায় 2 ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেপর্দা অবস্থায় ঘরের বাইরে বেগানা পুরুষদের মধ্যে বিচরণ করতাম, এ কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। মেয়েটি তারপর তার হাত পায়ের নখহীন আঙুল দেখালো। তার একটি নখও নেই। নখের কি হয়েছে জিজ্ঞাসা করায় বলল, আমি হাত পায়ের আঙুলে নীল পালিশ লাগাতাম, এজন্য আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে। মাথা, ঠোঁট এবং নখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বলল না, বেহুশ হয়ে ঢলে পড়ল। দেখা গেল তার প্রাণহীন দেহ পড়ে আছে। আত্মীয় স্বজন কাঁদতে কাঁদতে মেয়েটিকে পুনরায় তার কবরে দাফন করে এলো। কুয়েত ইরাক যুদ্ধের সময় মিশরে চলে যাওয়া আমার এক বন্ধু আমাকে একটি বিস্ময়কর ঘটনা জানিয়েছে। সে বলল, আমি লাশদের গোসল এবং কাফন দাফনের কাজ করতাম। মিশরে যাওয়ার পর আমার পরিচয় জেনে এক মিশরীয় নারীর গোসল এবং কাফন দাফনের কাজে সহায়তা করার জন্য আমাকে ডাকা হলো। কবরস্থানের এক নির্দিষ্ট জায়গায় মৃত নারীকে গোসলের ব্যবস্থা করা হয়েছিল। আমি দেখলাম ভয়ার্ত 4 জন নারী বের হয়ে এলো এবং আমাকে ভিতরে যেতে বলল। আমি বললাম, একজন পুরুষের পক্ষে মৃত নারীকে গোসল দেওয়া জায়েজ নয়, আমি যেতে পারবো না। যে 4 জন নারী দ্রুত বেরিয়ে এসেছিল তারা বলল, মৃতের চেহারা অসম্ভব রকমের কালো এবং কুৎসিত হয়ে গেছে, আর তার দেহ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছে না। এ সময় ভিতরে গোসলের কাজে নিয়োজিত অন্য একজন নারী বেরিয়ে এসে একই কথা জানালেন। আমি বললাম, যেভাবে হোক গোসল দেওয়ার কাজ আপনি করুন। গোসল দেওয়ার এবং কাফন পরিধান করানোর পর মহিলা বের হয়ে এসে বললেন, এবার আপনারা লাশ কবরস্থানে নিয়ে যান। বিশ্বাস করবেন কিনা জানি না, মহিলার লাশ এত ভারী ছিল যে আমরা 11 জন পুরুষ খাটিয়ে তুলে সেই মহিলার লাশ কবরস্থানে নিয়ে গেলাম। মিশরে কবর করা হয় কামরার মতো। সে কবর হয় অনেক গভীর। সিঁড়ি দিয়ে সে কবরে লাশ নামানো হয়। লাশের উপরে মাটি চাপা দেওয়া হয় না। কবরের কামরার বাইরের দিকে দরজা লাগানো হয়। সিঁড়ি বেয়ে কবরে নেমে আমরা কবরে লাশ রাখলাম।
হঠাৎ লাশের আকৃতি বড় হয়ে গেল। সেই মৃত নারীর হাড় কড়কড় শব্দে ভেঙে যাওয়ার শব্দ শুনতে পারলাম। লাশের কাফন সরে যাওয়ায় আমি কাফন ঢেকে দিয়ে কেবলামুখী করে দিলাম। চেহারা থেকে কাফন সরে যাওয়ায় দেখতে পেলাম তার দুই চোখ যেন ঠিকরে বের হয়ে আসছে। পুরো চেহারা আগেই কুৎসিত হয়ে গিয়েছিল। নিয়মমাফিক দরজা বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমি কবরের শেষ পর্যন্ত ছিলাম, এ কারণে মহিলার সন্তানরা আমাকে ঘিরে ধরে জানতে চাইল আমি অস্বাভাবিক কিছু দেখেছি কিনা। জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পারলাম না। যা যা দেখেছি সবই তাদের জানালাম। তারপর তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমার মা কেমন ছিলেন? গোসলের সময় দ্রুত বের হয়ে আসা 4 জন নারী ছিল মৃত মহিলার মেয়ে। তারা বলল, আমার মায়ের কালো কুৎসিত চেহারা দেখে ভয় পেয়ে বেরিয়ে এসেছিলাম। আসলে জীবদ্দশায় আমার মা কখনো নামাজ আদায় করে নাই। আমাদের মা ছিল ফ্যাশনেবল মহিলা, তার লজ্জা শরম কিছুই ছিল না। তার কথাবার্তা চালচলন ছিল পুরুষের মতো। 1986 সালে করাচির দৈনিক জং পত্রিকায় এক দুঃখিনী মায়ের লেখা একটি চিঠি প্রকাশিত হয়েছিল। সেই চিঠিতে মহিলা লিখেছেন, আমার বড় মেয়ে কিছুদিন আগে মারা গেছে। তাকে কবর দেওয়ার জন্য কবর খনন করা হলে দেখা গেল 50-60টি সাপ কিলবিল করছে। এই অবস্থা দেখে দ্বিতীয়, তারপর তৃতীয় জায়গায় কবর খনন করা হলো। যেখানেই কবর খনন করা হচ্ছিল সেখানেও সব সাপ দেখা যাচ্ছিল। পরামর্শ করে আত্মীয় স্বজন সেই সাপের উপরেই আমার মেয়ের লাশ রেখে মাটি চাপা দিয়ে ঘরে ফিরে এলো। মেয়েকে কবর দিয়ে ঘরে ফেরার পর মেয়েটির পিতা আমার স্বামী মাথার চুল ছিঁড়তে লাগলেন আর কাঁদতে লাগলেন। আমার দুঃখিনী মেয়েটি নামাজ রোজা নিয়মিত আদায় করত, কিন্তু তার দোষ ছিল একটাই, সে ছিল অত্যন্ত ফ্যাশন প্রিয়। সবসময় সেজে থাকতো, ঘরের বাইরে যাওয়ার সময় উগ্র সাজগোজ করত। আমি নিষেধ করলে আমাকে অপমান করত, মুখে যা আসে তাই বলতো। আমার কোনো কথাই সে শুনত না। 1414 হিজরির শাবান মাসের শেষ শুক্রবার আমার এক বন্ধু করাচির কুরঙ্গি এলাকায় একটি ঘটনা আমাকে জানালো। সে শপথ করে বলল, আমি যা বলছি একটি শব্দ মিথ্যা নয়। আমার এক আত্মীয়ের যুবতী মেয়ে হঠাৎ মারা গেল। সে মেয়েটি কবর দেওয়ার সময় কবরে তার পিতাও নেমেছিলেন। ঘরে ফেরার পর তার মনে পড়ল তার হ্যান্ডব্যাগ কবরে রয়ে গেছে। ব্যাগে জরুরি কাগজপত্র থাকায় পুনরায় কবর খনন করা হলো। উপরের মাটি সরিয়ে একখানা তক্তা সরিয়ে ভিতরে তাকিয়ে মেয়েটির পিতা চিৎকার দিয়ে দূরে সরে এলেন। কি হয়েছে, কি দেখলেন, চিৎকার দিচ্ছেন কেন? এসব কথার জবাবে মেয়েটির পিতা জানালো, সাদা ধবধবে কাফনে জড়িয়ে মেয়েকে কবর দিলাম। তাকিয়ে দেখি গায়ে কাফন নেই। আমার মেয়ে ধনুকের মতো বেঁকে আছে। তার মাথার চুল দিয়ে তার 2 পা বাঁধা, দেখতে ভয়ানক ছোট বিচ্ছুর মতো প্রাণী। মেয়েটির সারা দেহ লেপ্টে আছে। মেয়েটির পিতা তার হ্যান্ডব্যাগের কথা ভুলে গেলেন। দ্রুত মাটি চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলেন। মেয়েটির জীবনযাপন সম্পর্কে আমি খোঁজ নিলাম। মেয়েটির মা বাবা বলল, তার মধ্যে আপত্তিকর কোনো দোষ আমাদের চোখে ধরা পড়ে নাই। তবে অন্য মেয়েদের মতো ছিল সে ফ্যাশন প্রিয়, ফ্যাশনেবল ছিল তার চালচলন। সে কখনো পর্দা করেনি, বেপর্দা অবস্থায় চলাফেরা করত। কয়েকদিন আগে উগ্র সাজে সেজে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছিল। ভারতের আহমেদাবাদ শহরের একটি ঘটনা। শিল্প শহর আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। আহমেদাবাদ শহরের জামালপুরা মহল্লায় এক মুসলিম পরিবারের একটি কুমারী মেয়ে হঠাৎ কয়েকদিন অসুস্থ থাকার পর মৃত্যুমুখে পতিত হল। বিত্তশালী পরিবারের এই মেয়েটি ছিল সবার আদরের। তার শখ ছিল ফ্যাশন প্রিয়তা। ফ্যাশন ডিজাইনের নানা রকম পোশাক সবসময় পরিধান করে বেপর্দা অবস্থায় সেজেগুজে বাইরে যেত। এখনও মেয়েটির বিবাহ হয়নি। হঠাৎ মৃত্যুর পর মেয়েটির মা পরপর 3 রাত মেয়ের লাশ স্বপ্নে দেখলেন। স্পষ্ট কণ্ঠে মেয়েটি বলছিল, মা, আমাকে কবর থেকে বের করো, আমি বেঁচে আছি। পর্যায়ক্রমে 3 রাত স্বপ্নাদেশ পাওয়ার পর এলাকার লোকদের এবং পুলিশকে জানানো হলো। তারপর পুলিশের উপস্থিতিতে কবর খনন করা হলো। দেখা গেল মেয়েটির মাথার চুলে 2টি সাপ, চেহারায় হাতে পায়ে অসংখ্য কাকলাস এবং বিচ্ছু কামড়ে ধরে আছে। আসরের পর দেখা গেল সাপ কাকলার বিচ্ছু নেই। অজ্ঞান অবস্থায় মেয়েটিকে কবর থেকে বের করে পুলিশ আহমেদাবাদের ওয়ারি এলাকার চ্যারিটেবল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি করলেন। সেখানে তার চিকিৎসা করা হচ্ছিল। তার উপর নিচের ঠোঁট ছিল না। জ্ঞান ফেরার পর মেয়েটি বলল, আমি 2 সপ্তাহের জন্য পুনরায় এসেছি, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো। কথা বলে মেয়েটি পুনরায় অজ্ঞান হয়ে গেল। তাকে 12 দিন যাবৎ আইসিইউ ওয়ার্ডে রাখার পর পুনরায় কবরে দাফন করা হলো। বহু লোক মেয়েটিকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় করত। সবাই আলোচনা করেছিল, ব্যতিক্রমে ঘটনা মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটেছে। মহান আল্লাহ চান মুসলমানগণ ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করুক। ইসলাম মহান আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। অন্য কোনো ধর্মের অনুসরণ করে মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি পাওয়া যাবে না, কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে না। বরং ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসারীদের জন্য কোরআনের ঘোষণা অনুযায়ী অনন্তকাল দোজখের আগুনের অচিন্তনীয় যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত।